আজকে আমি আপনাদেরকে মায়াপুরের একদিনে সমস্ত থিয়েটার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এছাড়া আপনারা যদি মায়াপুরে এসে একদিনে হোটেল ভাড়া করে থাকতে চান, তাহলে আজ আমি আপনাদেরকে এমন দুটি হোটেলের সন্ধান দেব যেটা মায়াপুর মন্দির থেকে মাত্র 200 মিটার। আর এই হোটেলের ভাড়া শুরু হচ্ছে মাত্র 550 টাকা থেকে। কি অবাক হচ্ছেন তাই না? আর এটা হচ্ছে গোশালের সবচেয়ে বড় গরু, যেটার সিং এক মানুষের হাতের বরাবর। আর আজকে আমরা মায়াপুরে সবথেকে দামি ভবনে ভোগ খেয়েছিলাম, যার দাম পড়েছিল 150 টাকা। কোন সেই ভবন জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আজকে আমরা নবদ্বীপ গিয়েছিলাম 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। আর এই ট্রেনটা আমরা না পেয়ে গিয়েছিলাম। আমরা হাওড়া স্টেশনে লেট করে আসার জন্য আমরা প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম ট্রেন সামনে থেকে চলে যাচ্ছে। তারপরে আমরা ফিরে চলে গিয়েছিলাম। তারপরে আমরা দেখলাম ট্রেন কিছুটা গিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ট্রেন ধরবার জন্য দৌড়ালাম। আমার এক বন্ধু কোনো একটা স্ক্যানারের মাধ্যমে ট্রেনের টিকিটটা সংগ্রহ করে দিয়েছিল, তাই আমরা ট্রেনে উঠতে পারলাম। তো চলো আজকের মতো ভিডিও আবারও শুরু করা যাক আমাদের ডানকুনি স্টেশন থেকে। তো হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। বন্ধুরা, আজকে যাচ্ছে মায়াপুর 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। তোমরা বলতে পারো মায়াপুর যাওয়ার সব থেকে ভালো ট্রেন, কারণ এই ট্রেনটা সময় লাগায় প্রায় 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। আর আপনি যদি লোকালে যেতে চান তাহলে সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতন। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে। এবার তোমার সাথে কথা হচ্ছে সেই হাওড়া জংশনে পৌঁছে। সাথে থাকুন স্যার। আর এই ট্রেনের বাকি ইনফরমেশান তোমাদেরকে হাওড়া জংশনে পৌঁছেই বলছি। বন্ধুরা, সময় এখন প্রায় 8টার কাছাকাছি। আমরা এই ট্রেনটা না পাওয়ার মতনই, কিন্তু আমরা এই ট্রেনটা ভাগ্যবশত পেয়ে গেলাম। ট্রেন 8:50 ছেড়ে দেওয়ার পরেও ট্রেন প্ল্যাটফর্মে আগে গিয়ে কিছুটা দাঁড়িয়ে গিয়েছিল। আমার একটা বন্ধু একটা কোনো স্ক্যানারের মাধ্যমে টিকিটটা পেয়ে গেছিলো, তাই আমরা এই ট্রেনে উঠতে পারলাম। যেহেতু ট্রেনটা আগে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আমরা ট্রেনটা ভাগ্যবশত পেয়ে গেছিলাম। কিন্তু ট্রেনটা না পাওয়ার কথা মতনই, তাই ট্রেনের টাইমিং চলে গিয়েছিল, তাও কিন্তু আমরা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম হাওড়া স্টেশন থেকে। আর এখন হাওড়া স্টেশন পেরিয়ে যাচ্ছে, তোমরা দেখো। আর এই ট্রেনে করে আজকে আমরা যাবো সোজা নবদ্বীপ ধাম। মাঝখানে একটাই স্টপেজ আছে, ব্যান্ডেল জংশন। ছেড়ে দিয়ে গিয়েছিল প্রায় সঠিক টাইমে, কিন্তু ট্রেন মাঝপথে দাঁড়িয়ে গিয়েছিল। আর আজকে আমরা জার্নি করছি হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত জেনারেল ক্লাসে। আমাদের ভাড়া নিয়েছিল মাত্র 55 টাকা। আর আমরা দুজন আছি আজকে। আর হাওড়া স্টেশনে ঢুকছে এখন অমৃতসর মেল। বাইরে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। আর বন্ধুরা, সকাল সকাল মায়াপুর যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে দেবে নবদ্বীপ। আর 105 কিলোমিটার কভার করবে মাত্র 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে। আর বন্ধুরা, 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, এটি কিন্তু সম্পূর্ণ একটা এলএইচবি নতুন ট্রেন। গত 31শে মার্চ এই ট্রেনটি আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে পরিণত করে দেওয়া হয়। প্রায় 3 মাসের কাছাকাছি এই ট্রেনটি আইসিএফ থেকে এলএইচবি কোচে চলছে সম্পূর্ণভাবে। আর এই ট্রেনে ম্যাক্সিমাম স্পিড হলো 130 কিলোমিটার পার হাওয়ার, আর মিনিমাম স্পিড হলো 55 কিলোমিটার পার হাওয়ার। হাওড়া স্টেশন থেকে 38 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশনে। আর ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 20 মিনিট লেট। আর ব্যান্ডেল জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ আমাদের ডেস্টিনেশন নবদ্বীপ ধাম। বন্ধুরা, বালুরঘাট এক্সপ্রেস আমাদেরকে নামিয়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম। তারপর ওভারব্রিজের ওপর দিয়ে তোমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে।
ওদিক দিয়ে তোমাদের টোটো স্ট্যান্ড আছে, দেখাচ্ছি তোমাদের সামনে গিয়ে। চলে তো বন্ধুরা, আমরা নেমে পড়লাম এখন স্টেশনের বাইরে। এখান থেকে অনেক টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে ধরে তোমাদেরকে যেতে হবে কিয়াপুর ফেরিঘাট, আর বাকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা সব। তো বন্ধুরা, স্টেশনের সামনেই আছে এখানে টোটো স্ট্যান্ড, তোমরা এখান থেকে আরামসে চলে যেতে পারবে মায়াপুর ফেরিঘাট। আর ভাড়া নেবে হয়তো 20 টাকার কাছাকাছি। 8 ফুট মহাপ্রভু, সোনার গৌরাঙ্গ, মেন 8-10টা মন্দির আছে, জল মন্দির, কেশবজি, গৌরিয়া মঠ, সব কিছু দেখি আমরা। টোটাল প্যাকেজ 500 টাকা নিই, দেখে সব ঘুরে টুরে ঘাটে নামিয়ে দিই। আচ্ছা, নাম্বার নাম্বার হচ্ছে 8145284188। এই দাদা আপনাদেরকে সব জায়গায় সমস্ত সাইট সিন এখানে ঘুরিয়ে নেবে যেখানে আছে। আর এখান থেকে তোমাদের সাইট সিনের ভাড়া কিংবা এই দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা যোগাযোগ করে আসতে পারো। বন্ধুরা, ফাইনালি এই পড়লাম মায়াপুর ফেরিঘাটে। এখান থেকে সময় লাগলো আমাদের স্টেশন থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের কাছাকাছি। এবার এখান থেকে যাব আমরা লঞ্চ ফেরিঘাটের সামনে। আর এদিকে রয়েছে লঞ্চের সামনে, একদম দেখতে পাচ্ছেন। তো চলো, তোমাদের সাথে কথা হচ্ছে একদম মায়াপুর ফেরিঘাট যাওয়ার টিকিট কাউন্টার। এদিকটা হচ্ছে লঞ্চের ঘাট, আর আমরা টিকিট কেটেছিলাম আমরা নৌকায় যাত্রা করার জন্য। আর এদিকে হচ্ছে সাইডেই নৌকার ফেরিঘাট। আর এদিকে সবাই বাইক, সাইকেল, যানবাহন ইত্যাদি নিয়ে নৌকা পার হয়ে যায় মায়াপুর ঘাট। আর এদিকে হচ্ছে লঞ্চ ঘাট। আর সেই যে দূরে দেখা যাচ্ছে নতুন বানানো মায়াপুর ইস্কন মন্দির। আমরা ফেরি নৌকায় করে যাব সেই ওই পারে। কত দূরে রয়েছে দেখুন একবার, ভালোভাবে বোঝাই যাচ্ছে না জুম না করলে। বন্ধুরা, আমরা কিন্তু ভুল করে নৌকা টিকিট কেটে ফেলেছিলাম। নৌকায় করে যেতে গেলে আমাদের অনেক অসুবিধা হতো, যেখানে নৌকা দাঁড়াবে সেখানে 1 হাঁটু করে জল। তাই আমরা টিকিটটাকে রিটার্ন করে দিয়ে আবার আমরা কেটে দিলাম লঞ্চের টিকিট। এদিকে হচ্ছে লঞ্চ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। টাইম হয়ে গেছে লঞ্চ ছাড়া, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, লঞ্চে করে সময় লাগলো মাত্র 20 থেকে 25 মিনিটের কাছাকাছি। বন্ধুরা, আমরা যদি নৌকায় করে আসতাম তাহলে আমাদেরকে এরমভাবে আসতে হতো। এত 1 হাঁটু জল এখানে প্রায়। এখান থেকে রাস্তা দিয়ে হেঁটে সোজা এখানে আসতে হতো। আমরা লঞ্চে নামলাম, এখান থেকে এবার চলে যাব সোজা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। পায়ে হেঁটে সময় লাগবে প্রায় 20 মিনিটের কাছাকাছি। এদিকে যে সোজা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা সোজা চলে যাচ্ছে মায়াপুর মন্দিরের দিকে। চাইলে তোমরা এখান থেকে বাসও যেতে পারবে, চাইলে হেঁটেও যেতে পারবে। এই পায়ে হেঁটে সময় লাগবে 20 মিনিটের কাছাকাছি হয়তো। আমরা হেঁটে হেঁটে যাবো, বাসে যাব না। চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তোমাদের সাথে কথা হচ্ছে সেই মায়াপুর মন্দিরের সামনে পৌঁছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। তো বন্ধুরা, অবশেষে ফেরিঘাট থেকে আমরা 10 থেকে 15 মিনিট হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে আসলাম অবশেষে মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের সামনে। তোমাদেরকে এদিক মন্দিরের আশেপাশে দৃশ্য তোমাদেরকে দেখাবো, সামনে নিয়ে গিয়ে তোমাদের সব দেখাবো।
চলো তোমাদের সাথে কথা হচ্ছে একদম মন্দিরের সামনে গিয়ে পৌঁছে নাম্বার গেটে, মায়াপুর মন্দিরে 1 নাম্বার গেটে। চলো সেখান থেকে ভেতরে যাব। দেখতে পাবেন বাড়িতে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু 24 ঘন্টা নন স্টপ কিন্তু এখানে হরিনাম হয়। গেটের মধ্যে ঢুকতেই তোমরা এখানে দেখতে পাবে অসংখ্য হরিনাম সংকীর্তন। এখানে প্রায় সারাদিনই হরিনাম চলতে থাকে, নন স্টপ একদম পুরো। আর এখানে বিশেষ এখানে রয়েছে মহাপ্রসাদের কুপন, 70 টাকা করে আছে। অন্নপ্রাশন ভেজ পকোড়া, রুটি সবজি, ড্রাই সবজি, পানির 70 টাকা করে। মহাপ্রসাদ কত করে? 70। আচ্ছা, এখানে লেখা আছে, তোমরা সব ডিসপ্লেতে দেখে নেবে। আর এখানে জায়গা তো বন্ধুরা, এটা হলো বংশী ভবন, আর সামনে রয়েছে ঈশ্বরদান ভবন লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর জায়গাটা দেখুন, জাস্ট খালি অসাধারণ একদম। দেখুন বৃষ্টি হয়েছে এই সময়, দারুণ লাগছে জায়গাটা, সেই একদম। ঈশ্বরদান ভবনের এন্ট্রি গেট, এখান থেকে আমরা কুপন করব। আমরা ভোগ প্রসাদের জন্য টিকিট করে দিলাম। আমাদের এখানে প্রাইস পড়লো একজনের মাথা পিছু 150 টাকা করে। আর আমাদের এখানে আসার সময় হচ্ছে 2টো থেকে 1টা থেকে 2টোর মধ্যে। হাতে এখন যেটুকু টাইম আছে সেটুকু তোমাদের মায়াপুরের কিছুটা ঘুরে দেখাবো। তো চলো। এটা হচ্ছে গদা ভবন, সামনে রয়েছে গদা ভবন, দেখতে পাচ্ছেন। আমরা এখন আছি গদা ভবনের সামনে, তোমাদেরকে গদা ভবনের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। মন্দিরের সব দেখাতে কী কী ভবন আছে, কী কী রেস্টুরেন্ট আছে সব দেখে নাও। এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে ম্যাপের পুরো ফুল। আর পাশে রয়েছে গদা ভবন। তো বন্ধুরা, আমরা চন্দ্রদয়া মন্দিরে টিকিট করে দিলাম, যেখান থেকে আমাদের দিল মাথা পিছু 11 জনে 50 টাকা করে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমরা আছি একদম চন্দ্রদয় মন্দিরে, পুরনো মন্দিরের সামনে। এখানে হচ্ছে পুরাতন চন্দ্রদয় মন্দির, আর এখানে হচ্ছে নতুন তৈরি হচ্ছে চন্দ্রদয়, এখনও পেন্ডিংয়ে পড়ে আছে। আর এখানে এই চন্দ্রদয় মন্দিরে সমস্ত টাইম সীমা দেওয়া আছে। 4:30 থেকে খোলে মন্দির, আর বন্ধ হয় রাত্রির 8:15। দেখে নাও তোমরা সব। মানে আপনারা বিনামূল্যে আপনার জুতা রাখতে পারবেন। আর এটা হলো শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, দর্শন করুন। আমাদের যেতে হবে এদিকে, সব ডাইরেকশন দেওয়া আছে। চলো এখান থেকে যাওয়া যাক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে শিলা মন্দির। আর এই মন্দিরের মতো কোনো ক্যামেরা, মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে সব জমা দিয়ে যেতে হবে ভেতরে। প্রভু মন্দিরে ঢোকার জন্য এখানে আপনাদেরকে জুতা জমা রাখতে হবে, এবং এর পাশেই রয়েছে মোবাইল ক্যামেরা কাউন্টার। তো চলো এবার যাওয়া যাক শিল মন্দিরের ভেতরের দিকে। এই শিল প্রভু মন্দিরে মিডিল বরাবর রয়েছে একদম একটা এখানে সুন্দর পবিত্র পুকুর। ফাইনালি আমরা এখানে এন্ট্রি করে গেলাম। আর এখানে এন্ট্রি করার সাথে দেখতে পাচ্ছেন
প্রচণ্ড এখন লাইন পড়ে গেছে প্রায় বলতে গেলেই চলে। আর সামনের এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রান্নাঘর। আমরা সোজা দিক দিয়ে চলে যাবো এখন। আর বন্ধুরা এটা হচ্ছে চক্র ভবন। আমরা এখন উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখনও হয়তো আমাদের উপরে উঠতে হবে কিছু। কোনো ভক্তকে দর্শন দেওয়া হচ্ছে না, কেননা অনেক কাজ বাকি রয়ে গেছিল। সেই কাজগুলোকে সমাপ্ত করার জন্যই এটি। আর এই যে নতুন যে চন্দ্রদায় মন্দির আছে সেই মন্দিরের কাজ এখন বিকল্প প্রচুর কাজ আছে। এখনও হাতে গোনা 2 থেকে 1.5 বছর সময় লাগতে পারে যতটা জানা যাচ্ছে। বহুত কাজ বাকি আছে। তাই আপনাদের সামনে যে 3টি ভগবানের বেদি দেখতে পাচ্ছেন, মাধবের যে ব্রহ্মবেদী রয়েছে সেখানে ভগবান তার গুরুবর্গ রয়েছে যারা আমাদের, সেই গুরুবর্গের পুজো হবে। মাঝখানে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেখানে এই মন্দিরটি যাকে উৎসর্গ করা হয়েছে তার পুজো করা হবে। এই মন্দিরটি যাকে উৎসর্গ করা হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে তোমাদের মন্দির সম্বন্ধে অনেক কিছু বোঝাচ্ছে। আর যতটা মানে মন্দিরে কী কী কাজ বাকি কিংবা এখানে যাবতীয় জিনিসপত্র সব কিছু এখানে বলে দিচ্ছি এই উনি। আমরা এখান থেকে আর থাকবো না, তাই বাইরে চলে যাচ্ছি। আমাদের আর হাতে বেশি সময় নেই, আজকেই আমাদের বাড়ি যেতে হবে। আর এখানে দেখুন কাজ এখনও প্রায় এখানে অনেক বাকি আছে ভীষণ। আর দরজাগুলো দেখুন একদম শাল কাঠের একদম নতুন তৈরি করা। এখানেও একটা রয়েছে ভীষণ মন্দির, অনেক কাজ বাকি এখনও। আর এইদিকে দেখুন খালি সব এখন আর এই মন্দিরটাকে বানিয়েছে দেখুন একদম চারিদিকে পুরো গোল্ডেন একদম। আর পাথরগুলো অন্যান্য দেশ থেকে আসা আর একদম পুরো সোনার একদম গোল্ডেন মন্দিরের মতো লাগছে অনেকটা। আমরা এখন যেই পথ দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, এখন আমরা সেই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছি। চাইলে তোমরা 50 টাকার বিনিময়ে এই মন্দিরে কেমন কাজ চলছে আসতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখন আমরা যেই পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আর এটা হলো গোবিন্দা রেস্টুরেন্ট। এখান থেকে আপনারা রাত্রির ডিনার কিংবা স্ন্যাক্স পেয়ে যাবেন আরামসে। আর এটা হলো অন্নদান কমপ্লেক্স। এখানে আমরা 4 বেলায় ছেলে মেয়েরা চলে ভেতরে। এই অন্নদান কমপ্লেক্সে যাবার জন্য কিন্তু অবশ্যই জুতো খুলে যেতে হবে। আর এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্সের ভোগ প্রসাদ দানের সব লোকজন খাচ্ছে। তো বন্ধুরা অন্নদান কমপ্লেক্স থেকে আমরা বেরিয়ে গেলাম। আর এই অন্নদান কমপ্লেক্সের ভোগ প্রসাদ একদম বিনামূল্যে আপনারা গ্রহণ করতে পারবেন। বন্ধুরা আমরা এখন আছি একদম শ্রুতি ভবনের পাশে। গোশালা যাওয়ার পথে আমরা দেখতে পেলাম শ্রুতি ভবন, আর কিছুটা গেলেই গোশালা। এটাই হলো গোশালা মন্দির। আর এদিকে দেখুন কতগুলো গরু রাখা আছে। এখানে চারিদিকে ভীষণ আমাদের গরু মাথা রাখা রয়েছে, চারিদিকে গরু যেখানে দেখতে পাবেন। আর এর ভেতরে যাওয়া পুরোপুরিভাবে একদম নিষিদ্ধ। আর এখানে রয়েছে আমাদের গোপিত্রী। সিংটা খালি দেখুন একবার, প্রায় 1 হাতের কাছাকাছি একদম সিং। চারিদিকে গরু ভর্তি এই গোশালাতে। গোশালায় ঢুকবার আগে এখানে বিভিন্ন রকমের স্টল আছে। এখানে সব দাম লেখা আছে এমআরপি। সেগুলো ভিডিও তোমরা স্কিপ করে দেখে নিতে পারো। আর তোমরা যদি বাড়ির জন্য মহাপ্রসাদ নিয়ে যেতে চাও তাহলে এখানে চারিপাশে দেখতে পারবে এখন মহাপ্রসাদের একদম দোকান লাগানো আছে। সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে প্রসাদ। 50 থেকে 100 থেকে শুরু করে যেমন যা দাম নেবে সব আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা অবশেষে হাঁটতে হাঁটতে পৌঁছে আসলাম ঈশ্বরদিয়ান ভবন। এখানে আমরা আজকের লঞ্চটা কমপ্লিট করব। তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম এখানকার লঞ্চের কুপনটা। তো চলো ভেতরে ঢোকা যাক। বন্ধুরা
ভবনের মধ্যে যখন তোমরা প্রবেশ করবে অবশ্যই কিন্তু জুতোটা খুলে দেবেন এখানে, ঠিক আছে, তারপর যাবেন। তো বন্ধুরা এটা হচ্ছে আজকের আমাদের ভোগ প্রসাদ, দেখতে পাচ্ছ তোমরা কী কী রয়েছে। আজকে আমাদের সাথে রয়েছে একটা পান্তুয়া, রয়েছে পায়েস, এখানে রয়েছে একটা আমের চাটনি, এখানে পনির, এখানে হচ্ছে ছোলা আলু সবজি, এখানে পটলের সবজি, আর এটা হচ্ছে ডাল, আর এখানে ভাত, শসা, সালাদ, চামচো আছে, আর একটা রয়েছে পকোড়া, ভেজ পকোড়া, আর এটা হচ্ছে একটা রুটি, আর এখন সামান্য ভাত আছে। এরপর আবার একবার এসে আমাদেরকে ভাত দিয়ে যাবে। তো বন্ধুরা সবাই মাত্র আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ করে এখন আমরা বাইরে চলে আসলাম। আর খাবারের মধ্যে কী কী আইটেম ছিল সেটা তোমরা তো দেখেই নিয়েছো। আর ভোগ প্রসাদের মতন খেতে হয়, ভালো খাবার, অনেকটাই ভালো ছিল, কিন্তু আমি সম্পূর্ণ খেতে পারিনি। প্রচুর খাবার ছিল, প্রচুর, তোমরা দেখে নিই যে আইটেম কী কী ছিল। আর হ্যাঁ, এই ভোগ প্রসাদের মূল্য কিন্তু 150 টাকা, অনেকটাই। চাইলে তোমরা অন্য ভবন থেকেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো, তো অল্প একটু ডিফারেন্স হয়, অনেকটা বেশি ডিফারেন্স হয় না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঈশ্বরদন ভবন থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের জামা কাপড় কিংবা কোনো সামগ্রিক জিনিস সব এখানে পাওয়া যাচ্ছে। আপনারা সেখান থেকে চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। বেশ অনেকটাই লম্বা জুড়ে একটা দোকান বসেছে, সব এখানে পাওয়া যাচ্ছে। আপনারা সেখান থেকে চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। বেশ অনেকটাই লম্বা জুড়ে একটা দোকান বসেছে। বন্ধুরা তোমরা যদি মায়াপুরে এসে একদিন থাকতে চাও তাহলেও তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এখানে একটা রুম আছে, এসি হোক কিংবা নন এসি। তোমরা মায়াপুর মন্দিরে একদম সামনে দেখুন, এখানে মায়াপুর মন্দিরের ইস্কন মন্দিরে এখান থেকে সোজা সামনে সামান্য কিছুতে হারলে এখান থেকে পড়ে যাচ্ছে। তোমার নামটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে কিছুক্ষণ পরে। একদম মাত্র 200 মিটার থেকে একদম এখানে হারলে তোমরা পৌঁছে যাবে এই রুমের মধ্যে। সেই রুমের যাবতীয় তথ্য তোমাদেরকে আমি সব দিচ্ছি, চলো। আর তোমরা যদি এই হোটেলের মধ্যে থাকো তাহলে তোমরা গঙ্গার ভিউ, তার পাশাপাশি মায়াপুর মন্দিরের ভিউ সমস্ত তোমরা দেখতে পাবে। তো চলো তোমাদের এবার রুমের মধ্যে নিয়ে গিয়ে দেখায় কেমন প্রাইস। তো চলো এবার রুমের ভেতর যাওয়া যাক। দেখতে পাচ্ছেন কতটা বড় রুম। এদিকে সোজাই চলে গেলে আমরা গঙ্গার ধারে পৌঁছে যাবেন। তোমরা এখান থেকেও ভিউ নিতে পারবে একদম গঙ্গা সম্পূর্ণ ভালোভাবে। তো চলো তোমাদেরকে এবার একটা রুম দেখাই, এই রুমের কেমন কী পরিষেবা। 3550, এটা একটু বেশি। আর আপনাদের স্টার্টিং কত থেকে হচ্ছে? 650। একটু 650 রুমটা একটু দেখিয়ে দিন। তো বন্ধুরা চলো তোমাদের আরও একটা রুম দেখায়। এটা হচ্ছে C1। এখানে রয়েছে একটা বেশ ভালো সাইজের বেড, 3-4 আরামসে থাকতে পারবেন। এখানে রয়েছে তার সাথে টেবিলের সাথে চেয়ার আমরা থাকতে পারবেন। আর তার সাথে রয়েছে এখানে একটা বাথরুম, এখানে রয়েছে কমোড বাথরুম, তার সাথে এখানে একটা আয়নাও পেয়ে যাবেন। বেশ পরিষ্কার রুম, চাইলে তোমরা এখানে এসে 2-3 কিংবা থাকতে পারেন। কতটা পরিষ্কার রুম দেখুন একদম। তো চলো তোমাদেরকে আরও একটা রুম দেখায়। এই রুমটার নাম হচ্ছে D7। রুমটা ঢোকার সাথে সাথেই তোমরা এখানে পরিষ্কার উইন্ডো দেখতে পাবে। কারণ খুলছি না আপাতত। এখানে গঙ্গার ভিউ তোমরা আরামসে ভালোভাবে নিতে পারবেন। এখানে একটা রয়েছে ডবল বেডের, এখানে 2জন, এদিকে 3জন আরামসে থাকতে পারবেন। আর এখানে এসি কিংবা ফ্যান দুটোরই ব্যবস্থা আছে। আর এই রুমটা ভাড়া হচ্ছে মাত্র 3550 টাকা। রুমের রেন্ট কি সবসময় একই থাকে? আমাদের রুমের রেন্ট আপ ডাউন করে, সিজন আন সিজনের উপরে রুমের রেন্টটা আপ ডাউন করে, ঠিক আছে। মানে ওকেশান টাইমগুলোতে রেট বেশি থাকে, আবার নর্মাল সিজনে যা রেট আমরা দেয়া থাকে তার থেকে কিছুটা ডিসকাউন্টে আমরা রুমটা দিয়ে দিই। ধরুন আমরা একটা 3500 টাকা রুম, সেই রুমটা আমরা 3000ও দিয়ে দিই, ওটা ডিসকাউন্টের উপরে।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আমাদের এসি স্টার্টিং হচ্ছে 1250 থেকে এসি রুম স্টার্টিং আছে, আর নর্মাল নন এসি রুম 650 থেকে স্টার্টিং আছে। আচ্ছা দাদা। তো চলো তোমাদেরকে এবার আরও একটা রুম দেখায় অল্প বাজেটের মধ্যে। সামনে রয়েছে আমাদের গেস্ট হাউস, এখানে সব নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো চলো তোমাদেরকে আরও একটা রুম দেখাই। এখানে রয়েছে সিঙ্গেল বেডে 3 জন থাকতে পারবেন তোমরা আরামসে। আর এখানে একটা রয়েছে বাথরুম, কমোড বাথরুম রয়েছে, একটা ছোটো মতো ড্রেসিংও আছে। আর এখনকার দিনে এই রুমের ভাড়া মাত্র 550 টাকা। এই চলে আসলাম আরও একটি রুমে, এই রুমের ভাড়া হচ্ছে 650 টাকা। আর এই রুমে আপনি পেয়ে যাচ্ছেন কমোড বাথরুম, আর সাথে উপরে গিজারের ব্যবস্থা আছে। আর এই রুমের সাইডে তোমরা পেয়ে যাবে একটা ব্যালকনি, এখান থেকে তোমরা ইস্কন মন্দিরটাকে দেখতে হবে আরামসে ভালোভাবে। চলো তোমাদেরকে রুমের ভেতরে নিয়ে যায়, তোমাদেরকে আরও একটু রুম দেখাচ্ছি। এই রুমে একটি বেড আছে, বেশ ভালোই সাইজ, 3 জনে আরামসে থাকতে পারবে। 3 জন তো না, তার সাথে রয়েছে একটা বাথরুম, সব কমোড বাথরুম যত দেখালাম। আর এই রুমের প্রাইস হচ্ছে এখনকার দিনে 750 টাকা। আপনাদের যেমন দোলের সময় রেট বেড়ে যায়, তারপর জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, তখন রেট একটু হাই মানে স্পেশাল রেটগুলোতে বাড়ে, বাকি নর্মাল টাইমে এরকমই থাকে। হ্যাঁ এরকমই থাকে। আচ্ছা, ওই বাড়ে বলতে 200 টাকা করে বাড়ে নাকি? না, এর থেকে বেশিও বাড়তে এর পারে। থেকে বেশিও বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই। তোমাদেরকে যেই রুমটা দেখিয়েছিলাম সেই রুমের প্রাইস কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল, অনেক হাই প্রাইস। আর এই যে এখন যে তোমাদের রুমটা দেখালাম, এই রুমটা স্টার্টিং হচ্ছে 650 টাকা থেকে 750 টাকার মধ্যে। আর তাহলে তোমরা কম দামের মধ্যে এই রুমে থাকতে পারবে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই ভাড়াটা কিন্তু শুধুমাত্র আজকের জন্যই, এই ভাড়া সিজনের সময় আপ ডাউন করে। যে কী পারফিউম আছে? আমার কাছে চন্দনের আছে 4-5 রকমের, এছাড়া আছে চামেলি, চম্পা, বেলি, জেসমিন, গোলাপ, রজনীগন্ধা, মিক্সড, রয়্যাল ব্ল্যাক, কদম, ফগ, পারিজাত, ফ্যান্টাসি, চকলেট, ল্যাভেন্ডার, হোয়াইটউড, ব্ল্যাকউড, লিচু, আনারস, ম্যাঙ্গো ইত্যাদি বিভিন্ন আর ফ্লেভারের আছে। এগুলো কীরকম কী দামে পড়বে আপনার? এগুলো আছে 70 টাকা, হ্যাঁ, 80, 100, 150, 120, হ্যাঁ, 200, 250, 300, সব একই সাইজ, তাই তো? বিভিন্ন ফ্লেভারের আছে, একই সাইজ, কোয়ালিটি হাইফাই কোয়ালিটি আছে সবগুলোই। তার মধ্যে আরও বেশি বেশি হাইফাই কোয়ালিটি নিতে গেলে সেই ক্ষেত্রে 200, 250, 300 এরকম আসবে। ঠিক আছে, তো দেখলে তোমরা এই দাদার কাছে আসলে তোমরা নিজেদের পছন্দের মতো পারফিউম কিনতে পারবে মাত্র 150 থেকে 100 টাকার মধ্যে। এরকম পাইকারি নিলে 50 আর এই টাকায় চলে আসবে। আর এই ছোট্ট দোকানটা তোমরা ইস্কন মন্দিরে একদম সোজা রাস্তা বরাবর আসলেই তোমরা পেয়ে যাবে এই পারফিউমের দোকান। ন্যাচারাল অয়েল হ্যাঁ, পারফিউমগুলো ভগবানের জন্য, গোপালের জন্য, ভক্ত অভক্ত সাধারণ মানুষ সকলেই ব্যবহার করতে পারে। আপনি রোজের থাকেন নাকি এই দোকানে? এখানে রোজের বসেন? প্রত্যেক দিন দুবেলায়? হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা আসলে তোমার যে পারফিউম পছন্দ, তাহলে তোমরা অবশ্যই এখানে এসে একটা কিনতে পারো। গায়ে ফোন নাম্বারও দেওয়া আছে। আর দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই দাদার। তোমার নাম্বার বলে দিন একবার। এই যে নাম্বার দেওয়া আছে। এই দোকানের নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা যোগাযোগ করেও কলে পেয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরামসে কুরিয়ার করেও পাঠানো হয়। হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস আছে। ঠিক আছে। তো ফাইনালি বন্ধুরা, মায়াপুর থেকে লঞ্চ জার্নি এবং টোটো জার্নি করে আমরা অবশেষে চলে আসলাম নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। এবারে আমরা বাড়ি চলে যাব। তো নবদ্বীপ ধামের মন্দিরটা তোমাদেরকে একদিনে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি নবদ্বীপ ধাম থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম নবদ্বীপ ধাম।